মানুষ হত্যার অপরাধ শাস্তি কি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বাতালা উসফুরান আজ্জা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে একটা চড়ুই পাখি আল্লাহর কাছে আসবে, আয়েশা বলবে, মান ক্বাতালা উসফুরান, একটা চড়ুই পাখি আসবে, আজ্জা ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ, এসে আল্লাহকে বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলালান, আয় আল্লাহ এই লোকটাকে আপনি ডাক দেন, অমুক ব্যক্তিকে আপনি ডাক দেন, ক্বাতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমান ফা, তাকে জিজ্ঞাসা করেন আমাকে কি কারণে, কোন অপরাধে, বিনা কারণে কেন হত্যা করলো? কে বলবে? জোরে বলেন, কে বলবে? চড়ুই পাখি। চড়ুই পাখি আল্লাহর কাছে বিচার দিবে। যেখানে চড়ুই পাখি বিচার দিবে, আল্লাহ আমি তার বিচার চাই। এবার বলেন তো, আল্লাহ কি সুস্থ বিচার করবে কিনা? অবশ্যই আল্লাহ সুস্থ বিচার করবেন। চড়ুই পাখির কথা আল্লাহ শুনবেন এবং চড়ুই পাখির হত্যার বিচারও আল্লাহ করবেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের মধ্যে আল্লাহ বলেন, এবার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ বলেন, যদি দুনিয়াতে কোনো মানুষ, কোনো ব্যক্তিকে হত্যা করে, আন্নাহু মান ক্বাতালা নাফসান, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করে, সে যেন একজনকে না, পুরা সকল জাতিকে সে হত্যা করল। নাউযুবিল্লাহ। ক্বাতালান নাস জামিআ, সে যেন সকলকে হত্যা করল। এর বিপরীতে আবার বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি কেউ কোনো মানুষের জীবনকে রক্ষা করলো, সে যেন পুরা জাতির জীবনকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। এরপরে আরেক আয়াতে হত্যাকারীর শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মানুষকে বিনা কারণে অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নাম। এই কথাটা বলেই আল্লাহ শেষ করতে পারতেন, কিন্তু পরে আল্লাহ আরো কয়েকটা শব্দ যোগ করছেন, খালিদান ফিহা, শুধু জাহান্নাম না, চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াগাদিবাল্লাহ, তাকে তো আমি জাহান্নামে দিব এবং তার উপর আমি রাগান্বিত থাকব। এরপরে আবার আল্লাহ বলেন ওয়ালাআনাহু, এবং তার উপর আমি সবসময় অভিশাপ এবং আমার লানত তার উপর। গাদিবাল্লাহু আলাইহি ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাকে আমি কঠিন শাস্তি দিব। নাউযুবিল্লাহ। শেষ হাদিস, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি হত্যা হয়েছে, এমন একজন ব্যক্তি আল্লাহর কাছে, যে হত্যা হয়েছে, নিহত ব্যক্তি হত্যাকারীকে এইভাবে ধরবে, মাথার মধ্যে এইভাবে ধরবে, এক জামা ধরবে আর তার মাথা ধরবে, ধইরা তাকে ধাক্কাইতে আল্লাহর সামনে উপস্থিত করবে। শুধু এতটুক না, হাদিসের মধ্যে বলেন ওয়াউদাদুহু তাশখাবু দামা, তাকে যেভাবে হত্যা করছে এবং হত্যার সময় যেভাবে রক্ত ছিটছিড়াইয়া বাইর হয়েছে, ওইভাবে রক্তগুলিও তার শরীর থেকে বাইর হইতে থাকবে। সে আল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলবে, হাযা ক্বাতালানি ওয়া আউদাদুহু দামা, আয় আল্লাহ এই হত্যাকারীকে জিজ্ঞাসা করেন কি কারণে, কোন অপরাধের কারণে আল্লাহ আমাকে সে হত্যা করেছে। আল্লাহ আমি তো সেই সময় হত্যা হওয়ার কথা ছিল না, কোন অপরাধের কারণে, কি কারণে আমাকে হত্যা করছে জিজ্ঞাসা করেন। কেন সে আমার স্ত্রীকে বিধবা করেছে, আমার মাকে বাবাকে সন্তান হারা করেছে, কেন সে আমার ছেলে মেয়েকে এতিম করেছে, আল্লাহ একটু তাকে জিজ্ঞাসা করে।